হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল কেএম ফ্যামিলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা ভালো আছি। তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে, কারণ আজকে সকালে রুটি না বানায় আজকে নুডলস রান্না করব। কারণ ছেলে নুডলস করলে ছেলে স্কুলও নিতে পারবে আর সকালও নাস্তাটা হয়ে যাইল। তো আজকে কি করছি, শুধু একটা ডিম দিয়ে নুডলসটা রান্না করে ফেললাম চটফট করে। তো এখানে কি করলাম, ছেলে সকালে উঠে আজকে ল্যাপটপের সামনে বসে রয়েছে। পরে দিয়ে কী করলাম, ছেলেকে নিয়ে আগে একটু দিলাম। আমি বলছি তুমি একটু খাও, খাই তারপরে দিয়ে করো, পড়তে বসো। সে সকাল সকাল নিয়ে ল্যাপটপ নিয়ে বসছে। ছেলের জ্বালা আর বাসি না। আপনাদের কার এরকম একটা ছেলে আছে ঘরের মধ্যে, জ্বালা একটা ছেলে যার কষ্ট তার বেশি, আসলে বাস্তব। ছেলের জ্বালাটা আর ভালো লাগে না, কথা করে শুনে না। সকালে উঠলে ল্যাপটপ বা মোবাইল নিয়ে প্রথমে বসবে। এরা যখন বকাবাধ্য করি করার পরে দিই আবার পড়তে বসে, এর আগে আর বসে না। এই যে এখন সকাল সকাল সে নাটক দেখতেছে, ওই পিসির মধ্যে বসে বসে নাটক দেখতেছে। আর এই যে খাচ্ছে, ওই খেজুর দিছি, ডিম দিছি, খাইছে। খাই এরপরে দিয়ে এখন দিছিলাম নুডলসটা। তো সবাই আমার ভিডিওটা ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, একটা কমেন্ট করবেন হয়তো কোনো অংশ যদি ভালো লাগে। তো পরে দিয়ে কী করলাম, ওইখান থেকে ছেলেকে নিয়ে আবার স্কুলে গেলাম। স্কুল থেকে আসার পরে দিয়ে ছোটো বোনে গ্রাম থেকে আসছিল। আম্মু এই যে বাড়ির আম শেষ হয়ে যাচ্ছে, তো ওটার জন্য কিছু শাকটা আনছে আর এই যে কিছু আম দিছিল। তো এই যে আমরা যেহেতু আজকে এবার এবছর গ্রামে যাইতে পারিনি ইয়ার জন্য, আমের সিজনে। তো পরে দিয়ে কী করছে, আম্মু তো কিছুদিন আগেও দিল। আর এখন যেহেতু আম সিজন শেষ, আসলে গাছের আম কতটা ভালো লাগে যাদের গাছ আছে তারাই বুঝে। তো পরে দিয়ে কী করলাম, এই যে এগুলো এখন শাকগুলা সবগুলা সরাই ফেলতেছি বাগে বাগে, কারণ 3-4 পদের শাক তো অল্প অল্প করে দিচ্ছে, এটার জন্য করতে পারি নাই। তো পরে দিয়ে কী করলাম, এই যে আমগুলা এখন বেছে নিচ্ছি, কারণ কাঁচা আম ফাটছে, এখন সবগুলা পেকে গেছে। গ্রাম থেকে আনছে তো বাসের মধ্যে সব পেকে গেছে। আর কি একটা কাঁঠাল দিছে রান্না করার জন্য, আর কতগুলা কাঁঠালের বিচি দিছে ভাজি করার জন্য। আসলে গত বছর আমার কিছু কাঁঠালের বিচি আছে, আমি সিদ্ধ করে চুইলা ফ্রিজে রাখছিলাম। নামায় ভর্তা বানান যায় বা করা যায়, ভালো লাগে। আর সবাই মিলে খাইলে না ভালো লাগে। তো পরে দিয়ে কী করলাম, এগুলা সব কিছু গুছাইতেছি, গুছাইয়া তারপরে রান্না বসাবো। কারণ রান্না বসায়নি, স্কুল থেকে আইসা শুয়ে রয়েছি কতক্ষণ, শোয়ার পরে ছোটো বোন আসছে গ্রাম থেকে। তো আসার পরে দিয়ে ও আইসা রান্না বান্না করছে। আমার শরীরটা খারাপ ছিল, তো জানেন না তো আপনারা, আমার শরীরটা খুব খারাপ। তো পরে দিয়ে কী করলাম, ও রান্না করছে, ও ঘর দুয়ার ঝাড়ু টাড়ু দিল, সব কিছু করলো কইরা। আসলে বোন থাকলে এর মনে, গ্রাম থেকে বোনেরা আসলে বা নিজের কোনো বোন থাকলে কত যে ভালো। অনেক কিছু ছোটো বোনেরা অনেক কিছু করে, বসে থাকে না, যা সামনে পায় তাই করে। যার বোন নাই সে বোঝে কত যন্ত্রণা, আর যার আছে সে তা আসলে মূল্য দেয় না। তো পরে দিয়ে কী করলাম, এই যে চলে আসলাম, একটু চিংড়ি মাছ ভুনা করব, কটা চিংড়ি আছে তো চিংড়ি মাছ ভুনা করব, আর একটু শাক ভাজি করব, আর করব ডাল রান্না করব। তো পরে দিয়েও আজকে শুনছিলাম গত আমাকে বলছে আমার ননদের হাজব্যান্ড নাকি ঢাকা আসবে। এখন ঢাকা আসছে না আসছে আমি তো জানি, আমাকে বলবো আসলে ঢাকা আসলে আমাকে বলবো। তো এখনও যে আমার মোবাইলে এখনো পর্যন্ত কোনো ফোন দেয়নি, সে কি ঢাকা আসছে না আসছে, কি খোঁজখবর না খোঁজখবর, আসলে এখনো পর্যন্ত আমি জানি না। তো পরে দিয়ে আমাকে জানানো হয়নি। আমি তো বলছি ঢাকা আসলে আমার সাথে দেখা করার জন্য, বাট আমার বাসা আসার জন্য, এখন জানি না কি অবস্থা। তো এই যে পাটের শাক গ্রাম থেকে দিছে, তো পাটের শাকও একটু ভাজি করতেছি। তো সবাই আমার ভিডিওটা দেখেন, হয়তো কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তো লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।